ক্লিনিকের বাইরে স্থানীয়দের হট্টগোল, ভেতরে অবরুদ্ধ অসহায় দম্পতি। ক্লিনিকের ব্যয় মেটাতে না পারায় বন্ধ করে দেয়া হয় সদ্য ভূমিষ্ঠ শিশুর চিকিৎসা। চেষ্টা করা হয় নবজাতককে বিক্রি করার, এমন অভিযোগ নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার দিনমজুর রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা ২৭ মার্চ রাতে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ক্লিনিকে। ২৯ তারিখ রিলিজ নেয়ার সময় বিল পরিশোধ করতে না পারায় তাদের আটকে রাখা হয় এবং বাচ্চা বিক্রির জন্য চাপ দেয়া হয় বলে অভিযোগ করেন এই দম্পতি। ডাক্তার ফারজানা আফরিন সুমি, উনি ওনার কাছে যখন যায় হচ্ছে আপনার পেশেন্টের হাজবেন্ড যখন যাওয়ার পর উনি বলছিল যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর হচ্ছে 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান আপনি। ওর ব্যবহার আসার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। 2 দিন সবাই চাইছে, ডাক্তার নিয়ে বলে সাথে সাথে উঠে ঝ্যাঙ্গে বেরকে দিচ্ছে, দৌমাতে বেরকে দিয়ে কইছে যে বাচ্চা বিক্রি করে টাকা। পরে ক্লিনিকটিতে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ অস্বীকার করলেও সেখানে দেখা যায় বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। আমার সাথে তো কোনো কথা হয় নাই, আমি আমার মতো রোগী দেখি, রোগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না, আমার সাথে সিজার হচ্ছে, সিজারের টাকা দিবে, রোগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছি। তদন্তের পর এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময় সংবাদ, নীলফামারী।